সোনার চেন পরে আর সোনার বালা পরে এসে ওই দুস্থদের কার্ড গ্রহণ করা যাবে না। গ্রাম পঞ্চায়েতগুলো সরকারি দপ্তর পালাবদলের পর বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক ছিল। সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার ছিলেন। বৈঠকে দুই বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, নতুন সরকারের আমলে উন্নয়নের কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না। যে সমস্ত সরকারি কর্মী বা জনপ্রতিনিধিরা দুর্নীতিতে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে। সরকার পরিবর্তন হয়েছে, জনগণ চেয়েছে। পরিবর্তনের জন্যই, চোরদেরকে হাঁটানোর জন্যই নতুন সরকার আসলো। সেই সরকারে যেন কোনো দুর্নীতি না হয়। প্রশান্ত বর্মনের জন্য প্রত্যেকে মুখিয়ে আছে কবে সে অ্যারেস্ট হবে। আর যদি কোনো আধিকারিক ওই আগের মতো চিন্তা করেন যে পঞ্চায়েতকে নিয়ে কাজ করবেন, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতকে নিয়ে কাজ করবেন, সেটা হবে না। আমরা খোলাখুলি বলে দিয়েছি যে যারা স্বচ্ছভাবে কাজ করবে তারাই শুধু থাকবে, আর যারা দুর্নীতিগ্রস্ত কেউ কাজ করতে পারবেন না। প্রশান্ত বর্মন প্রসঙ্গে বলেন, একজন খুনের মামলার আসামি এবং চোরাচালানকারী কিভাবে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন তা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। তার অভিযোগ, নির্বাচনের আগে গাজলডোবায় নাচানাচি করেছেন প্রশান্ত বর্মন, বিডিও অফিসেও এসেছেন, তবুও তাকে গ্রেপ্তার করতে পারেনি আগের প্রশাসনের পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন জলপাইগুড়ি রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেন ব্লকের রাজগঞ্জ বিধানসভার বিধায়ক দীনেশ সরকার এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন বিডিও সৌরভকান্তি মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সহ প্রশাসনের কর্তারা। এই মিটিং এখন নিয়মিতভাবেই হবে। প্রতি মাসেই আমরা একটি করে এরকম মিটিং রাখবো, যেখানে সমস্ত ডিপার্টমেন্টের যতগুলি দপ্তর আমাদের রয়েছে, প্রায় 29টি দপ্তর নিয়ে আমাদের কাজ করতে হয়। গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্টাফদের নিয়ে আমরা একসাথে আরও প্রতি মাসেই একটি করে রিভিউ মিটিংয়ের আয়োজন করব, যেখানে আমাদের বিধায়কগণ উপস্থিত থাকবেন এবং তাদের যা মতামত বা নির্দেশ সেটা তারা সেখানে আমাদেরকে দেবেন এবং সেই অনুযায়ী আমরা রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেগুলি যাতে সঠিক বাস্তবায়ন সঠিক সময়ে হয়। করে চোরদের সম্বন্ধে কি বলবেন? বিগত দিনের সরকার যেভাবে পরিচালিত হয়েছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত, 100 দিনের কাজ থেকে শুরু করে ওই বার্ধক্য ভাতার থেকে শুরু করে যেসব প্রকল্প ছিল, সামাজিক প্রকল্প, বিভিন্নভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেখানে চুরি। সেই চুরিটা বন্ধ করার জন্যই আমরা আজকে বিডিও অফিসে এসে সমস্ত আধিকারিক এবং এখানকার বিডিও সাহেবকে আমরা বলে গেলাম, সেই সোলার লাইটটা মাননীয় প্রধানের এলাকায় তার বিনা জেনে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতার হাত দিয়ে গিয়ে তার পার্টি গিয়ে বসলো। এই ধরনের দুর্নীতিগুলো বরদাস্ত করা যাবে না। আগামী দিন তদন্ত করে এটাকে বার করতে হবে কি হয়েছে এবং উপযুক্ত তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আমি এখানে বিডিও সাহেবকে বলে দিলাম, এখানে সম্পূর্ণ বিডিও সাহেব নিজে ইনভলভ হয়ে এই কাজ করেছেন, তা না হলে এটা কোনো দিন সম্ভব নয়। দীর্ঘদিন বিরোধী আসনে ছিলেন, আজকে শাসক হিসাবে দেখুন, শাসক হিসেবে আসা মানে বড় কিছু কথা নয়, মানে সমাজটাকে পরিষ্কার রাখা দায়িত্ব। আগামী দিনে যে কাজ হবে সেটা পরিষ্কারভাবে হবে, যে মানে কাজগুলো অনুমতি আসবে সেই অনুমতি হিসেবে কাজ হবে। 100 দিনের কাজ আগামীতে হতে চলেছে। যে জব কার্ডগুলো আছে সেই জব কার্ডগুলো একটা পরিবারের যে একাধিক জব কার্ড আছে সেগুলো খুঁজে বার করে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে একটাই জব কার্ডে করতে কাজ হবে, সেই সমস্ত ব্যবস্থাগুলো করতে হবে। রেশন কার্ডের ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয়েছিল সেই দুর্নীতিগুলো পরিষ্কার করতে হবে। আগামীতে নতুন রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে, গরিব মানুষরা যাতে দরিদ্র সীমার নিচের কার্ডগুলো পায় সেই চিন্তা ভাবনা করতে হবে। কার হাত তার মাথায় আছে, যার জন্য আজকে এইভাবে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি ইলেকশনের আগেও আপনার গজলডোবার এখানে এসে খুব নাচানাচি করে গেছেন। তিনি এখানে বিডিও অফিসের সামনে এসে নাচানাচি করে গেছেন। পুলিশ যেহেতু 5-8টা পুলিশ ছিল, সেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি। কিন্তু বর্তমান পুলিশ যদি সেই ধরনের কাজ করে পুলিশের উপযুক্ত ব্যবস্থা হবে।